পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন? পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে, কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না? আমি তো একটা মামলা করতে যাচ্ছি, পিআইএল করব, সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা, এসপি, পুলিশ কমিশনার, থানা, বিএলআরও, এদের সবারকে পার্টি করে এই পিআইএলটা করতে হবে। রোজই মিডিয়াতে আসছে, রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি, যে এলআর ডিপার্টমেন্ট, বিএলআরও, চিফ সেক্রেটারি সব নজর রেখেছে, আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে, কাঠার প্রতি রেট ফিক্স আছে, কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে। বিএলআরও পয়সা নিচ্ছে, এসডিও পয়সা নিচ্ছে, জানি না ডিএমের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাকশন? না না, বেআইনি কলকাতা কর্পোরেশনে ভরাট হচ্ছে, মফস্বলে ভরাট হচ্ছে, গ্রামগঞ্জে কথা ছেড়ে দিন, পুরো জেলাতে একই অবস্থা আছে। 24 পরগনা সব থেকে 1 নম্বরে আছে, তার উত্তর 24 পরগনা, তার মধ্যে সব থেকে ব্যারাকপুর সব পুলিশ কমিশনারেট 1 নম্বরে আছে এই পুকুর ভরাট করার জন্য, আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে 1 নম্বর আছে পুকুর ভরাটের মধ্যে, ভাটপাড়া পৌরসভা। এবার যে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন, আচ্ছা আমরা দেখছি। তাহলে আমি একটা প্রশ্ন রেখে যাই, ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে? এই যারা পুকুর ভরাট করেছে তাদের নামে কজনের নামে এফআইআর হয়েছে, কজন গ্রেফতার হয়েছে? অনেকটা জমি কিনে রেখেছিলাম, সেখানে গার্বেজ হয়তো পড়ছে কি পড়ছে না, কিছু গঙ্গায় ফেলার চেষ্টা হচ্ছিল, কিন্তু ভাটপাড়া পৌরসভা একটা জিনিস আছে, আমি মানে অত জমি কিনে রেখেছিলাম ভাটপাড়া পৌরসভার জন্য কি পুকুর ভরাট কোনো 20 বছর ওখানে গার্বেজ রাখার জায়গা আছে, 20 বছর অবধি রাখতে পারে, ও লো ল্যান্ড কেনা হয়েছে। সেই জায়গাতে আমরা অনেক দিন ধরে এটা শুনছি, আমরা বাধ্য হয়ে পিআইএল করছি কি পশ্চিমবাংলা এই 13 বছরের মধ্যে কত পুকুর ভরাট হয়েছে, আর চিফ সেক্রেটারি জবাব দিক, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক। কেন এই মিথ্যা শুনে শুনে মমতা ব্যানার্জি ওই মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন,